নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা বানানো যায় খুব কম সময়ে আর খেতেও তেমনি মজাদার। বানাচ্ছি চিলি বেবিকর্ন। তাহলে চলুন শুরু করা যাক। চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি এখানে কয়েকটা বেবিকর্ন নিয়েছি। এগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব। যেগুলো সরু সরু সেগুলো ছোট করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু মোটা সেগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বেবিকর্ন আমি টুকরো করে নিলাম। এখানে আমার টোটাল 2.5 বাটি বেবিকর্ন হয়েছে। এবার এগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। ততক্ষণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি অল্প একটু আদা, আর মিহি করে কেটে নিচ্ছি রসুন। এখানে সব কিছুই 1 টেবিল চামচ করে আছে। এবার আমি নিচ্ছি এখানে হলুদ রঙের, লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম হাফটা করে, আর পেঁয়াজটা আমি এভাবে 4 ভাগ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে। আর যে বেবিকর্নটা সেদ্ধ করেছিলাম ওটা জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার গরম অবস্থাতেই ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। এতে আর জল দেব না, যে ভেপারটা আছে ওতেই এটা মাখা হয়ে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হলে একটা একটা করে বেবিকর্ন আমি ভেজে নেব। যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি এইভাবে, আর বাকিটাও ভেজে নেব। ঠিক এই রকম লাল করে ভাজতে হবে। এবার তেলটা কিছুটা কমিয়ে দিয়ে 1 চামচ তেল রেখে ওতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর আদা। তারপর একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। এরপর কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই, হালকা নাড়াচাড়া করলেই হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর স্বাদ মতো নুন দিলাম, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি অল্প একটু হলুদ। এরপর একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, আর 1 টেবিল চামচ সয়া সস। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেব যাতে সসটা ক্যারামেলাইজড হয়ে যায়। এরপর ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এরকম শুকনো অবস্থাতেও রাখতে পারেন। এবার আমি এতে দিচ্ছি
অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, আর যে বাটিতে বেবিকর্নটা মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। আপনারা শুকনোও রাখতে পারেন। আমি একটু গ্রেভি করার জন্য এতে জল অল্প একটু মেশালাম। এটা আমার হয়ে গেছে, তাই নামানোর আগে দিচ্ছি অল্প একটু লেবুর রস। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করলেই এটা তৈরি হয়ে যাবে। এটা একদম রেডি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে এই শীতের সন্ধে আপনারা এটা বানাতে পারেন খুব সহজে, আর খেতেও হয় দুর্দান্ত। যারা চিকেন খান না তাদের জন্য এটা একদম পারফেক্ট। তাহলে আজ এর পর্যন্তই।